মনে হয় একটু কষ্ট পাইতেছেন, তাই না? এগুলো সমাজের কথা, এগুলো ঘরের রস, সব বক্তার মুখে পাবেন না। এগুলো ঘরে বলতেই হবে, না বললে সমাজ আরও অধোপতনে যাবে। কথা কন ঠিক কিনা? এত কথা কই মেয়েদের বিরুদ্ধে, তারপরে বোঝে না। আমি যদি একদিন প্রাইভেট কার নষ্ট হয়েছে, আমি মাহফিলে যাবো, আমি বাসে উঠছি, সিট নাই, ওখানে জ্বালা যন্ত্রণায় বাসে হারানোর জায়গা নাই। বাজারে যাবো, একটু বাজার করবেন লেগে আর একটা পাঞ্জাবির কাপড় কিনবো, ওরে বা আমি যে হুজুর বুঝি না, ধাক্কা দিয়ে চলে যায়। আমি তো ভালো জানি ওদের প্যান্ডেলে, কোনো প্যান্ডেলে শুনি না যে মহিলা প্যান্ডেল ভরে নাই, খালি কয় জায়গা নাই। আমেলের বেলায় কিচ্ছুই নাই। এই যে ওয়াজ শোনে, এত ওয়াজ শোনার পরেও বাড়িতে যা শ্বশুর শাশুড়ির সাথে তর্ক করে, স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে, আছে না নাই? এত ওয়াজ শোনে, ফজরের নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, ঘরের কাম নাই, কাজ নাই, খালি রিমোটটা হাতে নিয়া এটা ভালো লাগে না ওইটা, ওইটা ভালো লাগে না ওইটা, আছে না নাই? এই যে টিভির রিমোটটা পরে নিয়া খালি ছবি দেখে, সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করে, পেটের ভিতর বাচ্চা আসে, বাচ্চা নিয়েও ছবি দেখে, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই, পেটের ভিতর বাচ্চা নিয়ে টিভি দেখে দেখে সময় নষ্ট করে, ওর পেটের ভিতর যেটা আসছে সারাদিন দেখছে কালা মাসুদ, টেরা মাসুদ, নেগরা জাহাঙ্গীর, আর পেটের থেকে যেটা বের হয় ওটাও টেরা মাসুদই বের হয়। তাই মাদক তো সবাই জানে, তাই না? আল্লাহ রসুল মুদমিনুল খামর, নেশা সম্পর্কে তো আপনারা কম বেশি জানেন। জর্দা, গুল, আলাপাতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিতারিন, কিতাডিন, কোডিং, ভাং, সরস, হাসিস, হিরোইন, ফেন্সলেট, ইয়াবা, রিটানিন, বটকা, যত নেশা আছে একটাও খাওয়া যাবে না। সব হুজুররা ওয়াজ করে, সব হুজুররা ঘুরে ঘুরে ওয়াজ করে। আল্লাহ বলছে সূরা ৩ এর তাফসীর করে, ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। ওই স্টেজে আমি যা কই, আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে। কথা কন না কে? এই একটা কুত্তার দিকে চায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। কথা কন না কে? আর তুমি কোন যাইতে মানুষ হইলা, তুমি বাথরুমে, মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও। কথা কয় না গে? আছে না নাই? আমার কথাগুলো ভাই তিতে, আজকে তো এত রাত্রে উঠছি, এত রাতে গিয়ে তিতে কথা বলা যায়, মিষ্টি কথা দিয়ে লোক ধরে রাখা যায় না, তাই না ভাই? আমাকে এক মুরব্বী কইছে, হুজুর ওয়াজ খুব ভালো, খুব মজা, কিন্তু আপনি দুইটা জায়গায় খালি ভুল গেছে। বললাম কোনে কোনে? আপনি যে নেশা সম্পর্কে ওয়াজ করছেন। আমি বলছি যে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায় মসজিদে দেয়, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে বাথরুমে বসে বসে কেসমত বিড়ি খাও? আমি এই কথা বলছি, মুরব্বী কই কি, হুজুর আপনি কি বিড়ি খান? বললাম না। তাহলে আপনি এই সম্পর্কে কোনো জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কোন ওয়াজ করবো কোনে? বললাম আর কোনে ভুল গেছে? আর একটা হলো বাথরুমের ভিতর বিড়ি খাওয়া। বললাম মানে কি হয়েছে? কয় ওটা আপনি বোঝেন? বললাম না। কয় শোনেন, কয় হনে যদি ওটা না টানি তাহলে পিছনে এটা ক্লিয়ার হয় না। তাহলে কোন ওয়াজ করবো কোনে? তারপরে ওইগুলো বলার কারণেও আল্লাহ কাকে কোন কথায় হিদায়ত দেয় কেউ বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমি নারায়ণগঞ্জে একটা মাহফিলে গেছি, আমাকে দাওয়াত দিছে। তা আমাকে দাওয়াত দিয়ে রিসিভ করে বলতে, হুজুর আমি কে, তাকে জানেন? বললাম কে? আমি হইলাম সেই বিড়িখোর যে বাথরুমের ভিতর ৩-৪টা করে বিড়ি খাইছি, কিন্তু আপনার ওয়াজ শোনার পরে এত ভালো হয়েছে, আর জীবনে বিড়ি খাই না, আর আপনি দাওয়াত দিয়ে নিয়ে আইলি। ভিডিও দেখে পাগল হয়ে গেছে। তা আল্লাহ কাকে কোন সময় হেদায়েত দেয় কেউ বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ রাসূল বলছে যে একমাত্র হিদায়েতের মালিক কে? আল্লাহ যাকে হিদায়েত দেয় কেউ তারে গোমরা করতে পারে না। আল্লাহ যাকে ভালো করে হে কোনোদিনও আকিস বিড়ি খায় না। কথা কোন না গিয়া? তে ভাই নেশা সম্পর্কে এখন না, আল্লাহ যদি সময় দেয় আবার কথা বলবো। যেহেতু আমি একটা বিষয় আলোচনা করতেছি, অনেকের ভিতরে আবার এটা খটকা থাকবে যে হুজুর একটু বাড়াইবার চাইলো, কইলই না, এটা আমারও আবার কেমন দিন হয়ে যাবে। অতএব সেই আলোচনাটা আর একটু ফিনিশিং দিয়ে যায় না, কি কোন? কি সবাই রাজি? সবাই রাজি? কেউ কষ্ট পেলে বলতে পারেন যে হুজুর দোয়া করে দেন, চলে যাব। তবে সবচেয়ে মা বোনেরা মনে হয় বেশি খুশি। আজকে মা বোনদের বিরুদ্ধে আমি একটা কথা কই নেই, অন্য জায়গায় কই ওখানে পাওয়ার সম্পর্কে কই যে এত পাওয়ার আল্লাহ মা বোনদেরকে দিছে। পাওয়ারের চোটে মুরব্বীদেরকে সাক্ষী রেখে আমি কথা বলি, কারণ এই মুরব্বী করে জিগাইন। আগেকার সময় আমরা ছোটোবেলায় দেখছি মানুষ বউ মারতে মারতে উঠোনে বিষে বেরিয়েছে,
উঠোনে ভালায়া বাইরেছে, আর এই মহিলারা মায়ের খাওয়ার পরেও স্বামীর দিকে এভাবে চা সাহস পায় নাই। কথা কন না কে? আর এখনকার মহিলা করে, হ্যাঁ আচ্ছা, এখনকার মহিলা করে মারা তো দূরের কথা, যদি একটা ধমক দেন হে মহিলা উল্টা কয় কি, তুমি কি আমাকে ধমক দিলা? দেন কি পাওয়ার, তুমি কি আমাকে ধমক দিছ? আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলেব। পাওয়ার কি? এরকম আজাদ কুজাত মহিলা আছে না নাই? কথা বল নাকি, আছে না নাই? মনে হয় একটু কষ্ট পাইতেছেন তাই না? এগুলো সমাজের কথা, এগুলো ঘরের রস, সব বক্তার মুখে পাবেন না। এগুলো ঘরে বলতেই হবে, না বললে সমাজ আরো অধোপতনে যাবে। কথা কন ঠিক কিনা? এত কথা কই মেয়েদের বিরুদ্ধে, তারপরে বোঝে না। আমি যদি একদিন প্রাইভেট কার নষ্ট হয়েছে, আমি মাহফিলে যাবো, আমি বাসে উঠছি, সিট নাই, ওখানে জ্বালা যন্ত্রণায় বাসে হারানোর জায়গা নাই। বাজারে যাবো, একটু বাজার করবে লেগে আর একটা পাঞ্জাবির কাপড় কিনবো, ওরে বা বা আমি যে হুজুর বুঝি না, ধাক্কা দিয়ে চলে যায়। আচ্ছা হনে ভালো লাগে না, তাহলে মার্কেটে যায় যা নাই, আবার বাজারে যাই হনে যাই সিট নাই, পার্কে যাই হনেও ওখানে চালাই জায়গা নাই, আবার ব্রিজে যাই হনেও জায়গা নাই, ব্রিজের নিচে চা দেখি হনেও 4-5টা গোসল করতেছে। আল্লাহ কইছে তোরা পর্দায় থাক, তোরা কেন বাইরে বাড়াস? কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুক, সবাই কোন আমিন। এই যে আরেকটা মা ছেলের জন্য 2 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বীরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবারে সুলাইমান নবীরে মাইরা যখন নদীর কিনারা রাইখা দেয়, এইবার জেলে মাছ মাইরা বাড়িতে যাওয়ার সময় দেখে এত সুন্দর একটা ছেলে রাস্তায় পড়ে রয়েছে। জেলে তারে তুইলা নিয়ে বাড়িতে নিয়ে সেবা করে, যত্ন করে, এইবার তাকে সুস্থ করে তোলে। বলে বাবা গো তোমার নাম কি, কোথায় যাইবা? সুলাইমান নবী এইবার মনে মনে কান্দে আর কয়, আল্লাহ আমি যার কাছে আমার পরিচয় দেই সেই তো আমারে পিটায়। হেন আর কি কমু, হেনে কলে আবার কিনে কি কয়, বলতে আমি অসুস্থ। এইবার সুলাইমান নবীর সুস্থ যখন পরিপূর্ণ হয়ে যায়, জেলে ডাকে দিয়া কয়, বাবা রে কোথায় যাইবা? যাওয়ার কি জায়গা নাই? বলে আমার এমন কোনো জায়গা নাই, কার কাছে যাব যাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যারে প্রাণ জুড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যারে প্রাণ জোড়াই, আমার যাওয়ার মতো জায়গা নাই। জেলে ডাকে দিয়া কয়, বাবা রে তুমি যদি কোথাও না যাও, আমার সাথে থাকতে পারো, আমার সাথে তুমি নদীতে মাছ মারতে পারবা, আমার সাথে যদি মাছ মারতে পারো আমি তোমাকে প্রতি মাসে মাসে বেতন দেব। সুলাইমান নবী চিন্তা করে, যাওয়ার মতো যদি জায়গা না থাকে তাইলে আর কি করা, এই লোকটার সাথে ঘুরা ঘুরা যদি আমি মাছ মারতে পারি তাও তো একটা কাজ হয়। এইবার সুলাইমান নবী জেলের সাথে হাত মিলাইয়া নদীতে যায় মাছ মারা শুরু করে দিছে। আল্লাহু আকবার কোন। যিনি ছিল রাষ্ট্রের বাদশাহ, তারে আমার আল্লাহ নদীতে ফালাইয়া জাল দিয়া মাছ মারাইতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? কথা কোন না কে? সব কিছুর মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সুলাইমান নবী যখন মাছ মারে, জেলে বলতেছে যে এই ছেলেটাকে সাথে নিয়ে আমি যেই দিন থেকে মাছ মারতে আসছি, অন্য অন্য দিন মাছ মারলে এত মাছ পাই না, কিন্তু জেলেটাকে এই ছেলেটাকে যেদিন আর নিয়ে আসছি আমি অন্য অন্য দিন সারাদিন মাছ মারলে যে মাছ পাই, আর এই ছেলেটারে নিয়ে আসলে আমি 1 ঘন্টার ভিতরে সে মাছ পাই। বরকত দেওয়ার মালিককে।
বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই ভালো করে শুনে নাও। এইবারে সুলাইমান নবীর এত ভালো লাগছে রে ভাই, ছেলে তো আর জানে না এটাই ছিল বাদশা, এটাই ছিল সুলাইমান নবী, কতক্ষণ ঠিক কিনা। ছেলে বাড়িতে যায় বিবিরে ডাক দিয়া কই, বিবি রে ও বিবি, এত সুন্দর ছেলে আমার বাড়িতে পাইছি রে বিবি। এই ছেলেটা তো একটা মিথ্যা কথা বলে না, এই ছেলেটা খুব আমলদার, এই ছেলেটা খুব ভালো, এই ছেলেটাকে আমার ভালো লেগেছে, তোমার কাছে কেমন লাগে? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো স্বামী, এই ছেলেটাকে আমারও অনেক ভালো লাগেছে। এই ছেলেটা যেই দিন আমার বাড়িতে ঢুকছে ওই দিন আমার বাড়ির থেকে সব কাজে, যেই কাজে হাত বাড়াই ওই কাজের ভিতরেই বরকত পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছেলেটাকে দিয়া কয়, ও বিবি রে আমার মেয়ের কাছে বলো মা, এই ছেলেটার সাথে আমার মেয়েটারে বিয়ে দিলে কেমন হয়? মা যা মেয়েরে বোঝাইতেছে, মা আমাদের বাড়িতে একটা ছেলে থাকে, তুমি তার দেখো নাই, 1 বছর পার হয়ে গেছে, তো তোমার বাবা তাকে খুব ভালোবাসছে, আমারও খুব ভালো লাগছে, তোমাকে তার সাথে বিয়ে দিতে চাই। মেয়ে কয় আলহামদুলিল্লাহ। মেয়ে কি কয়? কি কয়? আপনারা যা কইতেছেন মহিলারা একটাও কইতেছে না, ওরা বুঝবো না। আমার এগুলিকে যা জিজ্ঞান, যদি একটা মেয়ের যদি বাপ যদি একটা ভালো ছেলে পায়, এবার মেয়ের মারে বোঝায়, দেখো একটা ভালো ছেলে পাইছি, মেয়েটারে একটু বোঝাইয়া কইও তাহলে ছেলেটার সাথে বিয়েটা দিয়ে দিই। মা যখন মেয়েরে বোঝাই বেড়ে গেছে, মেয়ে লাভ দিয়ে 3 তালায় উঠে কই কি, আপারে বইলে দিও আমার 10 বছরের ভিতর জানি বিয়ের কথা কয় না। বুঝেন নাই? পরের দিন কলেজে যায়, ওটা হারা গেছে, ওরা আর বাড়িতে আসে নাই। কি ভাই আসে না নাই? কষ্ট পাইতেছেন? আবার গেছে গেছে, তুই 10 বছরের কাছে এক বেলা সহ্য করলি না, তুই আড়াই গেলি, তাই একটু ভালো করে থাক। আম্মা আমি নাই ভুল করছি, তোমরা কেন আমারে বান্ধে রাখলে না? আমার জীবনটা নষ্ট হয়ে গেল আম্মা, খালি নেশা করে এসে আমাকে মারে, আরো মারবো। বাপ মা যেটা চয়েস করে দেয় ওইখানে তোমরা রাজি হয়ে বিয়ে বসবা, দেখবো ওখানে শান্তি পাবা। কথা কোন ঠিক কিনা? বন্ধু কি কষ্ট পাইতেছেন নাকি আবার? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবারে মেয়ের কাছে প্রস্তাব দেয়, মেয়ে রাজি হয় রে ভাই। লম্বা একটা ঘটনা কেমনে বোঝাই। এইবারে ছেলের স্ত্রী ডাকে দিয়া কয়, স্বামী গো এই ছেলেটাকে যখন নদীতে নিয়ে মাছ মারবেন ওই মুহূর্তে ছেলেটাকে আপনি প্রস্তাব দিয়ে দেখেন ছেলেটা রাজি আছে নি। নদীতে যাই ছেলে ডাকে দিয়া কয়, বাবা রে ও বাবা আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। বলে কি কথা কন? বাবা বলতে চাই, আমাদের বাড়ির সদস্য কয়জন? আমাদের বাড়ির সদস্য কয়জন? সুলাইমান নবী কয়, কে সদস্য? 3 জন। কয় কেরা কেরা? তে বলতেছে 3 জন, একজন আমি, একজন আপনি, আর একজন আপনার বউ। তাহলে কয়জন হলো? জোরে কর না কে? 3 জন। জেলে ডাক দেয়া কয়, না বাবা আমাদের সদস্য 3 জন না, আমরা বর্তমান সদস্য হলাম 4 জন। জোরে কর সুবহানাল্লাহ। কি 4 জন? কি কয়? 1 বছর ধরে আইছি, 4 জন সদস্য আমি জানবো না? কথা কি বুঝতেছেন? 1 বছর ধরে সুলাইমান নবী, 1 বছর পার হয়ে গেছে, অথচ ওই ফ্যামিলিতে একটা মেয়ে আছে সুলাইমান নবী জানে না। আর আমাদের এগুলি ঘরের ভিতরে আটকা রাখাই যায় না, খালি লাভ পারে। কথা কন না কে? একদিন যদি স্কুল ছুটি থাকে পরের দিন ধাপ পারতে পারতে স্কুলে যায়। আমার কথা কি বুঝতে কষ্ট হইতেছে? আর বিশেষ করে রাত হয়েছে বেশি ভাই, আর কি করবো কন? এত রাইতে তো আসলে ওয়াজ ওঠে না, খালি কয় চালান চালান। উরে আল্লাহ কিরা কয় দেখছেন? মুরব্বী মানুষ পাওয়ারটা কি? এজন্য কয় পুরন সালে ভাতে আই দেয়, এখনো মজবুত। আর আমার জুয়ে কি বলাবেন? কথা কও না কে? যুবক বারে কথা কয় না কে? কথা না বলে বিয়ে করে যাইব, বউ থাকবো না। বন্ধুরা রে আমার
এইবার সুলাইমান নবী কয় আপনার সদস্য 4 জন, আমি তো জীবনেও দেখলাম না। কারণ কি? জেলে ডাকে দিয়া কয় বাবা রে, আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটা পর্দা করে, এই মেয়েটা পর্দার মধ্যে থাকে, এই মেয়েটা আমল করে, এই মেয়েটা আমলদার। ও বাবা শুধু তাই না, আমার মেয়েটা ওর আমানতদার, আমানতের খিয়ানত করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জেলে ডাকে দিয়া কয় বাবা রে, ও বাবা আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিতে চাই। সুলাইমান নবী দেখতেছে না গুণ তো মোটামুটি কম নাই, গুণ তো ভালোই। আবার আমি এর আগে বিয়ে করি নাই, এই যে কি একটা ঘটনা ঘটে গেলো, আবার এখন যদি বিয়ে না করি আবার কি না কি হয়। আচ্ছা যাক, যা আছে কপালে নাকি কন, বিয়েটা করিয়া লাই। এবার রাজি হয়ে গেছে। আর ওই নদীর কিনারা দিয়া রাজদরবারের মন্ত্রীরা হাইটে যাইতেছে, একজন আর একজনের কাছে কয় সুলাইমান নবী নিচে মাছ মারে আর ওরা উপর যাইতেছে আর গল্প করে। কয় কি আমাদের বাদশাহ আগের মতো আর দেশ চালায় না, আমাদের বাদশাহ আগের মতো আর নাই, আমাদের বাদশাহ আগের মতো আর নাই। এই দেখো না ওই যে খেজুরের দাম বেড়ে গেছে, ময়দার দাম বেড়ে গেছে, এখন ওটার দাম বেড়ে যায়, হুনে ভেজাল লাগে, বাদশাহ আর কোনো বিচার করে না। সুলাইমান নবী চায় দেহে তোরা বাদশাহ বিচার করবো, এই মনে মনে কয় আবার একার কাজ করলে আবার মারবো না, অতএব যা। কথা কি বুঝতেছেন বন্ধুরা রে? আমার সুলাইমান নবী আনন্দ। বিয়ের কথা হইছে না? হ্যাঁ বিয়ের কথা ওইটা আনন্দ হয় না? আমার গুলো তো ঘুম পারে না, খালি ধাপ পারে। আর মোবাইল নিয়ে খালি কয় সময় যাইতেছে না তাড়াতাড়ি। আবার মিনিট গোনে, কয় মিনিট আছে, কয় সেকেন্ড আছে, খালি গুনে। বন্ধুরা রে আমার সুলাইমান নবীর এইবার ভিতরে কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে, ভালো করে শুনে নাও। নদীর ভিতরে মাছ মারে সুলাইমান নবী মুস্কি মুস্কি হাসে রে ভাই। এই সুলাইমান নবীর মুস্কি হাসি দেখা নদীর উপর দিয়ে একটা ভালো জিন উড়াল দিছে। যাওয়ার সময় দেখরে নবী হেনে মাছ মারে, কারণ কি? বাদশা কেন মাছ মারব? এবার জিন চিন্তা করতেছে বাদশা যদি এনে মাছ মারে তাহলে সিংহাসনে গিরা যা দেখে আর একটা জাতি ভাই মনে আছে, দুষ্ট জিন। কি জিন? আর ভালো জিন যা করতে তুই হেনে গা, তুই হেনে গা কেন নাম, তুই জানি বেশি পেশাল পারিস না তো হরছে। কথা কি বুঝতেছেন? সুদ করে বিরুদ্ধে কথা কইলে কয় ওয়াজ ভালো লাগে না। আমার ওইটা সে ওইটাই ভালো ছিল। দুষ্ট জিন কইতেছে কি তুই পেশাল পাইস না, তুই কিন্তু হর। ভালো জিন কয় একটা মার দিন নাক মুখ ফাড়ালাম নাম। নবী মাছ মারে আর তুমি সিংহাসনে বসে লাভ পারো না, নাম। আমি কিন্তু তোকে ধরলে কিন্তু কি রাগ উঠতেছে, বুঝতেছ না? কি বলবো নাকি? এখন যখন রাইগেই গেছে ভালো জিন কয় কি কয় দাঁড়া ধরিয়া যখন বুঝতেছ না, একটা বাপ নিয়ে দেখেন দৌড় দিছে, দুষ্ট জিন চেয়ার সাইরিয়া সিংহাসন সাইরিয়া দিছে একটা দৌড়। এখন রাজ দরবারে সব কিরে বাচ্চা দৌড় দেখিয়া ঘটনা আছে না নাই? লম্বা একটা ঘটনা, কেমনে বুঝাই রে ভাই? বাচ্চা যখন দৌড় মারছে সব মন্ত্রীরা তাকা দেখি কিরে বাচ্চা পাগল হইল নাকি রে, এরকম তো মন্দির করে নাই। ঘটনা আছে না নাই? আরে ভালো জিনটা যখন দাওয়াও করছে রে, দুষ্টা জিনটা উড়াল দিতে 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 নদীর উপর দিয়ে যখন উড়াল দিছে রে ভাই, ভালো জিনটা পিছন দিক থেকে ডাকে দিয়ে কয় যদি আংটি না দাও, আমি যদি তোমার ধরি তাহলে কিন্তু তোমার খবর আছে, আংটি দে। মানে দুষ্ট জিন চিন্তা করছে কি করবো এখন, মানে টেনশনে পড়ে গেছে। ও যেভাবে দাওয়া করছে দলি খবর আছে, আংটি না দিলেও তো উপায় নাই, কি করবো চিন্তা ভাবনা করে আংটি করে খুইলা কখন আংটি তকেও দেবো না, নবীকেও দেবো না, আমিও নেবো না, কাউ পাইবেরও দেবো না। এই যে যা ফালা দিলাম নদীর ভিতর দিছে ফালায়া। কিসে? নদীর ভিতরে যখন আংটি দিছে ফালা, এবার নদীর ভিতর আংটি যখন পড়ছে, আংটিটা তলদেশে যাইতেছে, এমন সময় একটা মাছের সামনে দিয়ে যখন যাচ্ছে, মাছ মনে করছে উপর থেকে কোনো আধার আসছে,
মাছ সাথে সাথে খাইয়া ফেলাইছে। ওই মাছটা খাওয়ার পরে মাছ ডাইনে গেলে নদীর ভিতর যত মাছ আছে সব মাছ ডাইনে যায়, ও বামে গেলে সব মাছ বামে যায়, ও সামনে গেলে সব মাছ সামনে যায়, ওই মাছটাকে পিছনে সব মাছ অনুসরণ করে। জোরে কান সুবহানাল্লাহ। সুলাইমান নবীর আংটি যখন হাতে ছিল, পশু পাখি জিনরা পর্যন্ত তার দাসত্ব করতো, তার খেদমত করতো। বন্ধুরা রে আমার আমি মনে করলাম যে দিনাজপুরের মাহফিলটা করে একটু রেস্ট পাবো। ওরে বাবা, ঘটনা শেষ করে দেখবো। এ ভাই করবো, পিছনে বাইরে কথা কয় না কে? আর কবুল যদি নাও কান আবুল তো কইবেন। রাজি আছি? কারা কারা রাজি নাই? মুরব্বী চালা গেছে, হাত তুলে আবার নামাইছে। সমস্যা নাই, দেখছেন কত সুন্দর হাসি। আল্লাহ করুক জান্নাতবাসী। সবাই কোন আমিন, আরেকটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবারে আংটি যখন নদীর ভিতরে পালাইছে, নদীর মাছে আংটিটা খাইছে রে ভাই। আর সুলাইমান নবী আর জেলে মাছ মারতেছে, মনে আসেনি? জেলে এবার মাছ মাইরা কয়, বাবা আজকে মাছ মাইরা তাড়াতাড়ি বাড়িতে যাব, আজকে তোমার সরা পরাই দেবো, কালিমা পরাই দেবো, বিয়ে হয়ে যাবে, আজকে রাত্রে তোমাদের বাসর হবে। আল্লাহু আকবার কোন। এই যুবক পোলা আমার যদি এই আওয়াজ দেয়, তাহলে বাসর ঘরের যে আলোচনা আছে এটা কিভাবে শেষ করবো? এটা আওয়াজ দেওয়া লাগবে, কথা বলা লাগবে আমার সাথে। এই মুরব্বী আবার এত জোরে কি? আরে আপনার বাসর ঘর আছে নাকি সামনে? বুঝি ওখানে আছে, একটু রসিকতা করলাম। আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার যখন জাল ফালাইছে, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। জাল যখন পালাইছে, এইবার বড় মাছটা জালের ভিতর বন্দি হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। জেলে ডাকে দিয়া কই, বাবা রে ও বাবা, আজকে তোমার বিয়া হইব, অথচ দেখো কত বড় একটা মাছ পাওয়া গেছে। জেলের দিকে তাকায়া সুলাইমান নবী কয়, তাহলে তাড়াতাড়ি বাজারে যাই, মাছটা বিক্রি করি। কয় না, সাবধান, জীবনে আমরা অনেক মাছ মারছি আর অনেক মাছ বিক্রি করছি, আজকের মাছ কোনো বিক্রি হবে না। সুবহানাল্লাহ। এইবারে জেলে মাছ নিয়ে বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কয়, বিবি রে, আজকে যেই মাছ পাইছি রে বিবি, এই মাছটা আমার মেয়েরে দিয়া কাটাইবা। আমার মেয়েটাই মাছটা কাটবে, আমার মেয়ের হাতে মাছটা পরিষ্কার করবে, আমার মেয়ে রান্না করবে, আমার মেয়ের হাত দিয়া আমার মেয়ের জামাই রে রাত্রে আনন্দ কইরা খাওয়াবে। আল্লাহু আকবার কোন। এইবার মেয়েটা যখন মাছ কাটতে যাই রে, এমন একটা এসএম পড়া হয় রে ভাই, ভালো করে শুই না নাও। আমাদের মেয়েদের মুখে তো তা নাই, আমাদের মেয়েদের মুখে খালি হাই ফাই খাই খাই, কথা কোন ঠিক কিনা? এই যে বিসমিল্লাহ যে আমরা পড়ি ভাই, ওয়াজ বুঝতে হবে। এই বিসমিল্লাহটা আপনারা মনে করছেন যে এমনি এমনি আইছে, টুকরা টুকরা ভাবে এক একজনের ভাবে এক এক কাছে আইছে। আর সুলাইমান নবীর কাছে আইছে পরিপূর্ণভাবে আল্লাহ নাজিল করছে। আল্লাহ বলছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার কোন। কোরআনের আয়াত, বুঝতে হবে ওয়াজ। তাহলে বিসমিল্লাহর দাম আছে না নাই? একসাথে বলেন। তুমি বরকত পাইবা কোন থেকে? কি যে করমু রে, কইর পাইতেছি না ওয়াজের ভিতর। তো আমারে মহিলা করে যদি মুরব্বীরা বাজারে যায়, যদি বেটার বউরে ছোট ছোট মাছ এনে দেয়, হে বেটার বউর মুখের দিকে আর তাকান যায় না। কথা কন না কে? মুখের দিক তাকান যায় না। মাছটা এবার নিয়ে যায়, রান্না করে নিয়ে যা, মাছটা রান্না করে ফেলা, দেখে পিছনে লোক আছে নাকি। যদি দেখে লোক নাই, এবার মাছটা দায় নিয়ে কয় কি, সব বনে সে কি মাছ নিয়ে আইছে। কথা কয় না কে? শাশুড়ি এই ছোট মাছ তোর স্বামীরে খাওয়াইয়া খাওয়াইয়া বড় করছে, আর শ্বশুর যেই বড় মাছটা না কিনে ছোট মাছ কিনছে, হে চিন্তা করে বিবেচনা করে
টাকার জন্য নয়, সে বাজারে যা 14 বার ঘুরে চিন্তা করছে কোন মাছটা আমার মেয়ে খেলে উপকার হবে, আমার ছেলে খেলে উপকার হবে, আমার বৌমা খেলে তার জন্য উপকার হবে, আমার বৌমার চোখের জ্যোতি বাড়বে, সেই জন্য সে বড় মাছ না কিনে ছোট মাছ কিনছে। কথা বল না কে? আর এই মগি ছোট মাছ পছন্দ করে না, এই তা কোটে কিরা ফালা দিছে, ওই যে কুট পারছে না। এবার স্বামীরে ফোন দিয়ে কয়, এই তুমি বাজার করবা, নইলে আমাকে টাকা দিও, আমি বাজার করব। আর মগা আর কি করবো, মগা কয় কি, কয় তোমার অ্যাকাউন্টে টাকা দিচ্ছি, বিকাশে যাও, আবুলের দোকান থেকে বিকাশ থেকে টাকা তুলে নিয়ে তুমি বাজার করো। এবার আবুলের বিকাশ থেকে টাকা তুলে ডিজিটাল মহিলা বাজারে যা কিনছে বড় একটা পাঙ্গাস। আরে মজা, খায় পাঙ্গাস, খাইতে 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 2-1 মাস পরে কয় গ্যাস। আমি জানি আপনারা মনে রাগ করতেছেন বন্ধুরা রে আমার, তক কইতেছি বিসমিল্লাহর পাওয়ার আছে, তুই সকালবেলা যাই একজনকে নায়ক খুশি দিবি বিসমিল্লাহ কয়া, তখন না আমার দোষ হবো না, অত বস ভালো করে বুঝিস। তাই বলে মারামারির কাজে আবার বিসমিল্লাহ ব্যবহার করো না, জায়গা বুঝে কি, ঠিক আছে নি বন্ধুরা রে আমার, ভালো করে শুই নাও। এই বিসমিল্লাহ বইলা যখন কোপ মাইরা দিছে রে ভাই, মাছটা কাটে, মাছটা কাটা মাত্র ভিতর দিকে একটা আংটি বের হইছে। আল্লাহু আকবার। আজকে সুলাইমান নবী শুধু বউ পাবে না, আজকে রাজত্ব আবার আমার আল্লাহ ফিরে দিব, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবীর হাতের আংটি যখন মাছের পেটের দিকে বের হইছে রে ভাই, মেয়েটা আংটিটা হাতে নিছে রে বন্ধু, আংটিটা নিয়ে এইবার বাবার কাছে যায়, কয় আব্বা গো, ও বাবা তাকায় দেখো, মা তো জীবনে অনেক মাছ রান্না করছে, অনেক মাছ কাটছে, কিন্তু এরকম ঘটনা হয়েছে কিনা জানি না। আব্বা গো, যেই মাছটা আমি কাটলাম রে বাবা, এই মাছের ভিতরে এত সুন্দর একটা আংটি পাইলাম, এই আংটিটা কি করব? দিদি ওরে আল্লাহ, এটা না এবার কি জানলা না, কোন ওয়াজ করবো মানে এ হুজুর আমার এবারে দেখতেছে, মনে হচ্ছে এটা আমার ওয়াজই তো বুঝতেছে না। এর যে লক্ষণ, এ যাওয়ার সময় কোনো হুজুর আংটিটি দিয়ে যান, কিরামতে আমু দেহামু, এটা কিরামতি হইব না। দাওয়াত দিছে বাবু ভাই এত ফলো করে না রে, কি ভাই ফলো রে, এই গভীর রাত্রে ভাই অস্কার কঠিন ব্যাপার, কিন্তু যদি আমার 10টার সময় দিতেন ভাই, তাহলে লোক কোনে আছে আমি দেখতাম, তামা করে এলাইতাম আজকে। হ্যাঁ বন্ধুরা রে আমার, আর আছে মাত্র 5 মিনিট, ভালো করে শুই না নাও। এইবার আংটিটা জেলে হাতে নিয়ে কই মারে, ও মা এত সুন্দর আংটি তোমার হাতে পাইলাম রে মা, এই আংটি তো আমাদের হাতে মানাবে না, আমরা হইলাম জেলে মানুষ, জাল দিয়া মাছ মাইরা খাই, আমাদের হাতে আংটি মানাবে না। ও মা গো, এই আংটিটা কি করবা? শোনো, এই আংটিটা আসলে বাইন্দা রাইখা দাও, আমার জামাইরে দেখতে কিন্তু খারাপ দেখা যায় না, আজকে বাসর ঘরে যাইয়া আমার জামাইরে আংটিটা তুমি গিফট করবা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মেয়েটা আংটি আসলে বাইন্দা রাখেছে, বাসর ঘরের কিছু কাজ আছে রে ভাই, এই কাজগুলো তো এখন বলার মতো সুযোগ নাই। ওই যে বলেন আমাদের বাসর ঘর আর নবী ঘরে বাসর ঘর এক, আমরা তো বাসর ঘরে যা ভাব নেই। এই শোনো, এই বাড়ির ভিতর কিন্তু আমি হাম, আর যারা আছে সব ঘরের খাম। আর সুলাইমান নবী বাসর ঘরে এমন কিছু কাজ আছে যেগুলো আমি শিখে দিয়ে যাই, শোনেন বন্ধুরা রে আমার, বাসর ঘরে যাই মধুর আলাপ হয়, কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবীর যেই কাজ কর্ম ছিল রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝাইয়া যাই। বাসর ঘরে যাইয়া সুলাইমান নবী মেয়েটারে ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, আমি জানতে চাই রে বিবি, আমার পূর্বে তুমি কোনো ছেলেরে পছন্দ করছো কিনা, তোমার কোনো পছন্দ ছিল নাকি?
মেয়েটা কয় আসিদকি ইনজিওয়াল কিসবি হলুকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, কথা কন ঠিক কিনা? মেয়েটা কয় আমি মিথ্যা কথা কোনোদিন বলি নাই আর বলবো না। সুলাইমান নবী কয় তাহলে একটু সত্য কথা কও। তো বলতেছে হ্যাঁ আমার একটা পছন্দ ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। কি? কারে? তুমি কারে পছন্দ করছিলা? কি এখন একটু ভয় লাগতেছে না? সুলাইমান নবী চিন্তা করছে কি এর ব্যাপারে পছন্দ ছিল। তো বলতে তুমি কারে পছন্দ করতা? মেয়েটা ডাক দিয়ে বলতেছে স্বামী গো, যা হবার পিছনে হয়ে গেছে, এখনো বলার তোলার দরকার নাই, ওটা বাদ দেন। আচ্ছা এখন বাদ দিবের শালিকে আর বাদ দিব সম্ভব? এই পোলামান তোমরা একটু ভালো করে শুইনো, গোড়ার ডিম বোঝো না তো, খালি যারা বিয়ে করছে এরা সে জ্বালা যন্ত্রণায় আছে, আর যারা করো নাই তারা একটু চালাক হইও। ওই যে বাসুর ঘরে যে মেয়ের রসের কথা শুনে তো পাগল হয়ে যায়। আর মেয়েটা কয় তুমি কি কোনোদিন প্রেম করছো? কয় হ্যাঁ আমি করছিলাম সকিনের সাথে। সকিনের বিয়ে হয়ে গেছে। এই যে ওর কথা তো ফাঁস করে দিয়েছে, মেয়ে তার কিছুই দেয় নাই, ও তো পাগলের মতো সব কয়ে দিছে। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়, মেয়েটা যা কয় কি তুমি কি ঘুমের ঘরে সকিনাকে দেখতেছো? সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গেছে, তুমি কি ছকিনের সাথে দেখা করে আসলা? বন্ধুদের সাথে একটু মোবাইলে কথা কইতেছে, তুমি কি ছকিনের সাথে কথা বলতেছো? জ্বালা বাড়ছে না কমছে? হ্যাঁ এরকম জ্বালা যন্ত্রণা কইরো না ভাই, চালা কইও। এইবার কি মাইক ম্যান ঘুম ধরে নাই কে? এ হুজুর ঘুমের জানে না। হ্যাঁ অত পাম দেয়া লাগবো না তোমার। এইবার সুলাইমান নবী কই বিবি রে ও বিবি তুমি কারে চয়েস করছিলা? এইবার মেয়েটা কান্দে আর কয় স্বামী গো, আমি যারে চয়েস করছিলাম, আমি যারে ভালোবাসছিলাম তারে আমি জীবনে কোনোদিন বাস্তবে দেখি নাই। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী কয় আল্লাহ। ঠিক আছে মানে কি দেখে নাই যেহেতু ভালোবাসা, পরেরটুকু পরে শুনি, একটা তো বাসলাম। আচ্ছা দেখো নাই তাহলে ভালোবাসলে কেমনে? যারে দেখোই নেই তারে কেমনে ভালোবাসলা? মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী আমার বাবাই বলেছে এই রাজ্যের ছিল একজন বাদশাহ, এই রাজ্যের সে এখনো বাদশাহ, যার নাম হইল সুলাইমান নবী। ও স্বামী গো, ওই নবী বিয়া করব, বাদশাহ বিয়া করব, 4টা গুণ তালাশ করে, যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে সেই মেয়ের সে বিয়া করব। আমার ভিতর 4টা গুণ আছে। আমার বাবা এই কথা শোনার পরে ঘরের ভিতরে কাঁদছে, আর আমিও বলেছিলাম তাইলে আমি তার কাছে একটা চিঠি লিখবো। আমি ওই বাদশার একটা চিঠি পাঠাইলাম, কিন্তু দুঃখের বিষয় বাদশাহ আমার চিঠি পড়ে নাই, বাদশাহ আমার চিঠিটা ছিঁড়া পালাইছে। আমি ওই দিন আল্লাহরে বলছিলাম আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশাহ বানাইছো আর আমারে তুমি ছেলের মেয়ে বানাইছো, ও মালিক রে আজকে যদি সুলাইমান নবী বাদশাহ না হইতো, গরিব হইতো, আমারে বুঝি বিয়া করতো। ও মালিক ওই সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে দিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক ভাই, যেহেতু একটা পার হয়ে গেছে, আবার যদি কোনো সময় আপনাদের এলাকা আশেপাশে, হ্যাঁ ফজর পর্যন্ত, বিয়ে তো করো নাই, জ্বালা বুঝবে না, ওই যে এরা বুঝতেছে, তাড়াতাড়ি মনোজাত করে দিলি বাসে। একটা পার হয়ে গেছে, কই একটা পর্যন্ত, এ আবার কোন জ্বালাই বললাম? আমি ইন্ডিয়াতে ওয়াশ করতেছি, ওরা টেবিল করে দিয়ে থুইছে, আমি এত ওয়াশ করে তামা তামা করি, ঘড়ির কাটা 12টা বাজে না। আমি কই কিরে এত ওয়াশ করি, আমি সভাপতি কই, সভাপতি কই আর অল্প সময় 12টা পর্যন্ত। তা আমি ভাই আবার 1.5-2 ঘন্টা ওয়াশ করি, তাও 12টা বাজে না। কিরে পরের থেকে মোবাইলটা ভাই করে দিয়ে 2:30 বাজে। আমি বললাম সভাপতি সাহেব কি বললাম কি করবো? 12টা পর্যন্ত। বললাম এই যে দেখেন কত বাজে, ওরা তো জীবনেও 12টা বাজবো না। ও বন্ধু আর হয়েছে, ঘড়ির কাটা যে বন্ধ, সভাপতি বোঝেই নেই। আমাকে 2:30 বলতে ওয়াশ করে খালি 12টা। আরে না আর বলা যাবে দাদা ভাই,
আমি আপনাদের মাঝে মুসাফির দীর্ঘ সময় কথা বলেছি। আসলে ওয়াজ করতে হলে ওয়াজের ভিতর মানে একটা সময় থাকে। এখন আমি যত ওয়াজ করব ঘুমের দরকার আছে, ফজরের নামাজ আছে, আমরা ওয়াজ করব সারা রাত, আবার নামাজের বেলায় আমরা যা ঘুমাইলাম তখন বিপদ হবে। এই জন্য আমাদের নামাজের দাম আছে না নাই? আমি ভাই 3টা পয়েন্ট নিয়েছিলাম। 3টা পয়েন্ট, একটা হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কয় ওয়াক্ত? মা বাবার খেদমত করব, হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবো। সবাই কান আমিন। আমার বলা বক্তব্যের ভিতর যদি ভুল ত্রুটি হয় থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের পক্ষ থেকে আলোচনার সমাপ্তির পরে ইনশাআল্লাহ আমরা তওবা করে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক। সবাই কান আমিন। কে কথা বলবে? কে শেষ করে দেন, আমি কথা বলছি। আচ্ছা, সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা ভাই, আপনাদের মাঝে আমি যতটুকু কথা বলেছি, আমি কি কারো বিরুদ্ধে বলেছি? খাবার খাই না, আমার সন্তানটা অসুস্থ, আমার সন্তানটা কাঁদতে কাঁদতে আমার সন্তানটা শুকায় গেছে, আমার সন্তানটা আগের মতো আর খাবার খাই না, চোখের পানি পালায় কান্দে, ঘুমাই না। আমার নবীর আগে দিয়া কয়, সুলাইমা তোমার বাড়িতে আমি রহমাতাল লিল আলামিন নবী যাব ইশারের নামাজের পরে। আল্লাহু আকবার কোন। আমার নবী ইশারের নামাজের পরে তলহার বাড়িতে এসে কয়, সুলাইমা রে, ও সুলাইমা ঘরের দরজা খুইলা দাও। সুলাইমা যখন ঘরের দরজা খুইলা দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানটার জন্য আপনারে খবর দিলাম। আমার নবী কয়, ও সুলাইমা তোমার সন্তানটা কই? বলে, আমার রুমের ভিতর আমার ভাইবা কান্দে। আমার নবী উমাইবার কাছে যাই রে ভাই, আমার নবী উমাইবার কাছে যাইয়া মাথায় হাত বুলাইয়া দিয়া আমার নবী কয়, উমাইবা কেন কান্দো, কেন কান্দো? ও ভাই, আগের মতো কথা কই না রে ভাই। ও ভাইবা শুধু ঠোঁট দিয়ে ঠোঁটটা নাড়ায় আর হাত দিয়ে ইশারা দিয়া পাখিটা রে বুঝায়। আমার নবী ডাকে দিয়া কয়, সুলাইমা, ও সুলাইমা তোমার উবাইবা কথা কই না রে সুলাইমা, তোমার উবাইবা ইশারা দিয়া মানবীরে কি বুঝায়? সুলাইমা ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সুলাইমারে একটা পাখি দেয়া হয়েছিল গো নবী, খাঁচা ঠিকই পইরা রইছে কিন্তু পাখিটা নাই। ও নবী গো, এই পাখিটা মারা গেছে বিদায় আমার সন্তান খাবার খাই না। এইবার আমার নবী কয়, সুলাইমারে, এই পাখিটার মধ্যে একটা রূহ ছিল, রূহটা উড়াল দিয়া গেছে রে, শূন্য খাঁচা পইরা রইছে। তোমার উবাইবার ভিতরে যে রূহ আছে রে, ও সুলাইমা, তোমার উবাইবার রূহটাও এরকম ভাবে বিদায় হয়ে যাইব, এই উবাইবার বাঁচবে না। আমার নবী যখন বলছে উবাইবা বাঁচবে না, উবাইবার মা সুলাইমা দুইটা চোখের পানি পালায়া কান্দে রে। এইবার সুলাইমা তাকায়া দেখে সন্তানটা গভীর রাত্রে এমন ভাবে কান্দে রে ভাই। একটু পরে তাকায়া দেখে উবাইবার হাত নড়ে না, উবাইবার পা নড়ে না, উবাইবার ঠোঁট নড়ে না, উবাইবার চোখ নড়ে না, তার মানে উবাইবা আর না। এইবার সুলাইমা কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। ও মালিক রে, আমার উবাইবারে তুমি আমনে নিয়ে গেলা, আমার উবাইবারে তুমি আমনে নিয়ে গেলা রে মাওলা। আমার স্বামী আইলে আমি কি দিয়ে আমার স্বামীরে বুঝাবো?
আমার স্বামী আমার সন্তানটারে আমানত রাইখা গেছে রে আল্লাহ। আমার স্বামী আসলে আমার স্বামীর আমি কেমনে বোঝাবো তোমার ও ভাই বা কথা কইবা। এ আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার উবাইবার মা সুলাইমা মরা সন্তানটার নিয়া রে ভাই মা জননী নিজের মতো কইরা মনের মতো কইরা গোসল করাইয়া ও ভাই মারে সাদা কাপড় মরাইয়া জনম দুকুলি মায়া ও ভাই মারে লাগে রে ভাই শুয়াইয়া সাজাইয়া ও ভাই মারে মায়া কান্দে রে ভাই মরা সন্তান রাইখা দিয়া কয় আল্লাহ আমার স্বামী যেই দিন বাড়িতে আইব আমার স্বামীর হাত দিয়া আমার উবাইবারে মাটি দিব। জনম দুকুনি মা মরা সন্তানটা ঘরের ভিতর রাইখা রে ভাই জনম দুকুনি মা চোখের পানি পালাইয়া কান্দে। যেই দিন এইবারে আমার নবীর সাহাবী তালহা বাড়িতে আইছে রে ভাই দরজার সামনে আইসে একটা টোকা দিয়া ডাকে দিছে, ও ভাইবার মা, ও সুলাইমা দরজা খোলো। ও ভাইবার মা সুলাইমা স্বামীর কণ্ঠের আওয়াজ পায়ারে ভাই চোখের পানিটা টাস করে মুইসা পালাইছে। জনম দুকুলি মা চোখের পানি মুইসা পালাইছে রে ভাই মরা সন্তান ঘরের ভিতর রাইখা রে ভাই মুখের ভিতর হাসি হাসি বাপ নিয়ে ঘরের দরজা খুইলা দিছে রে বন্ধু। দরজা খুইলা দিয়া স্বামীরে পাইয়া স্বামী আইছে সফর থেকে স্বামীর এইভাবে আনসায়া দুইরা ঠোঁটের উপর চুমা মারছে। আল্লাহু আকবার। জনম দুকুলি মা ঘরের ভিতর মরা সন্তান রাইখা স্বামী আইছে সফর থেকে আগে স্বামীরে আদর দেয়, আগে স্বামীরে ভালোবাসা দেয়, আগে স্বামীরে ঘরের ভিতর ঢুকাইয়া স্বামীর মাথায় হাত বোলাইয়া দেয়, স্বামীরে আদর কইরা দেয়। এইবার আমার নবীর সাহাবী তালহা কয় সুলাইমা রে, ও সুলাইমা আমার উবাইবা কই? স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো আপনি অনেক কষ্ট করে আইছেন, আপনি আগে এত পেরেশানি হবেন না, আমার উবাইবার সময় হলে আপনার কাছে নিয়ে আসব, আপনি একটু আরাম করেন। এইবার স্বামীরে মনের মতো কইরা বলে তাড়াতাড়ি গোসল করেন, আনন্দ করায়। এইবার সুন্দর সুন্দর খাবারগুলো রেডি করে। জনম দুকুনি মায়া ঘরের ভিতর যখন স্বামীর জন্য ভালো ভালো খাবার বানাই রে ভাই মায়ের চোখের পানি টপ করে পড়ে। আবার যখন তলহা স্বামী যখন স্ত্রীর দিকে তাকায় সাথে সাথে আঁচল দিয়া চোখের পানিটা মুইজা পালায় স্বামীর দিকে একটা মুস্কি হাসি দেয়। স্বামীরা বুঝতে দেয় না রে ভাই মনের ভিতরে এত কষ্ট এত দুঃখ। ভালো ভালো খাবারগুলো রান্না কইরা এইবার রাত্রিতে খাওয়ায়, স্বামীরা খাওয়াইয়া ঘরের ভিতরে শুয়াইয়া মনের মতো করে আদর করে দেয় রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই দৃশ্য দেখে আমার আল্লাহ খুশি হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দেয়, দেখ ভালো শোনেন। এইবার তলহা স্ত্রীরা যখন দেখে এত আদর করতেছে, তলহাও এইবার স্ত্রীর আদর শুরু করে দিছে। আল্লাহু আকবার কম। স্বামী স্ত্রী যখন মিলিত হয়ে যায় রে ভাই
ঘরের লাইট বন্ধ, ভালো করে শুই না নাও। যখন স্বামী স্ত্রী মিলিত হয়ে যায়, যখন স্বামী স্ত্রী যখন সহবাস করতেছে, এমন সময় তলহা যখন সহবাস করা শেষে হয়ে যায় রে ভাই, এইবার তলহা স্ত্রীর পিঠের নিচ দিয়ে হাতটা ঢুকাইয়া দিছে। এইবার উবাইবার মা সুলাইমা এতক্ষণ পর্যন্ত কান্নাকাটি করে, কিন্তু স্বামীরে বুঝতে দেয় না। যখন এইবার তলহা স্ত্রীর পিঠের নিচ দিয়ে হাতটা দিছে, দেখে পিঠের নিচ দিয়ে ভিজা ভিজা লাগে। এইবার তলহা স্ত্রীর মুখের সামনে এইবার কানটা লাগাইছে, দেখে স্ত্রীটা হু কইরা শুধু চোখের বালি বালায়া কান্দে। তলহা কান্দে আর কই বিবি রে তোর নীলা কালা বুঝলাম না রে বিবি, তোর ভালোবাসার ধরন বুঝলাম না। আমি বাড়িতে আইলাম, আমারে এত আদর করলি, ভালো ভালো খাবার পাকাই আমারে খাওয়াইলি, আমারে শারীরিক তৃপ্তি দিলি, আমাকে শারীরিক সুখ দিলি, এত আনন্দ দিলি রে বিবি, আনন্দ দিয়া কেন আবার চোখের বালি বালায়া কান্দোস? ও বিবি কোনদিন এমন কান্দোস না, আজকে কেন চোখের পানি বালায়া কান্দোস? এইবার বিবি কান্দে আর কয় স্বামী গো, আমি একটু মনের কথা বলতে চাই। আল্লাহু আকবার কম। তাফসীর কারকরা লেখেন, তলহা যখন প্রশ্ন করে বিবি রে আমার এত আনন্দ দিয়া কেন চোখের পানি পালাইয়া কান্দো? বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আমি একটা জিনিস জানতে চাই, জানাইবেন নি? বলে কি জানতে চাও? এইবার সুলাইমা কান্দে আর কয় স্বামী গো, ও স্বামী, সম্পদের মালিক কে? বলেন বলেন বলেন, একসাথে বলেন কে? সুলাইমা কান্দে আর কয় স্বামী গো, সম্পদের মালিক কে? এইবার তলহা ডাকে দিয়া কয় বিবি রে সম্পদের মালিক তুই আমার আল্লাহ। সুলাইমা কান্দে আর কয় স্বামী গো, আল্লাহর দেওয়া সম্পদ যদি আমার আল্লাহ নিয়ে যায় তাতে আপনার কোনো অভিযোগ আছে নি? কথা বুঝতেছেন নাকি? আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ যদি নিয়ে যায় তাতে আপনার কোনো অভিযোগ আছে? তলহা বলতেছে বিবি, আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায় তাতে কোনো অভিযোগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আলোচনার দিকে শিক্ষা নিয়ে যাও, স্বামী স্ত্রী মহব্বত কেমন হয় প্রয়োজন, কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমা কান্দে আর কয় স্বামী গো, আমার উবাইবা কার দেওয়া সম্পদ? বলে আমার উবাইবা আমার আল্লাহর দেওয়া সম্পদ। ও বিবি রে কি বলতে চাও তাড়াতাড়ি কও, এতক্ষণ পর্যন্ত আমার ঘোরাইছো, আমি বিকেলবেলা বাড়িতে ঢুকছি, আমার উবাইবার তুমি দেখাও না, আমার উবাইবার কথা বললে তুমি তো বোঝো না, কারণটা কি? শুধু বলো সময় হলে কারণ কি? আমার উবাইবা কই? এইবারে বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আল্লাহর দেওয়া সম্পদ আমার উবাইবা, আমার আল্লাহ আমার উবাইবারে নিয়ে গেছে। আল্লাহু আকবার। তলহা এইবার বিছানার থেকে লাফ দিয়ে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কই বিবি রে, ও বিবি তুই আমার সাথে বেঈমানি করলি রে বিবি,
ও বিবি আমার উবাইবা কই? বলে স্বামী গো আপনি পেরেশানি হইবেন না, আপনার উবাইবারে আমি মনের মতো করে গোসল করাইয়া মনের মতো করে সাজাইয়া ঘরে রাখছি যত্ন করিয়া। আল্লাহু আকবার। তালহা কই বিবি রে মরা সন্তান ঘরের ভিতর রাইখা তুই আমারে সুখ দিলি, মরা সন্তান ঘরে রাইখা আমারে আনন্দ দিলি রে বিবি। ও বিবি রে মরা সন্তান ঘরে রাইখা আমারে সুখ দিছস, তোর সুখ আমি চাই না, আমি রহমাতাল লিল আলামিন নবীর কাছে বিচার দেব, আমার নবীর কাছে বিচার দেব। আমার নবী বিচার করবে, আমার নবী যদি বিচার কইরা তোরে রাখতে কয় আমি রাখবো, নইলে তোমার সাথে আমি থাকতে পারবো না। এই বইলা তলহা কান্দে আর কয় আমার মরা সন্তানটা তাড়াতাড়ি আমার বুকে দে। আল্লাহু আকবার। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ রাত তো অনেক রাতে হয়ে গেছে। হ্যাঁ তা তো ভাই আপনাদের কষ্ট হইতেছে নাকি? আমি কি আশেপাশে কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? আমার নবীর সাহাবীর জীবন বৃত্তান্ত আপনারা একটু ভালো করে একটু একটা আলেমের কাছে শুনে নিয়েন, ঘটনাটা কত মর্মান্তিক। এখন সমাজের ভিতর কি এই স্বামী স্ত্রী এই সম্পর্ক আছে? স্বামী দূরে থেকে যদি সফর করে বিদেশ থেকেও যদি আসে, স্ত্রী আসা মাত্র স্বামীর কান পরা দেয়, তোমার মা আমার সাথে ভালো ব্যবহার করে না। কথা কন না কেন? আছে না নাই? মা বোনেরা রাগ করেন না, এখান থেকে ওয়াজটা শুনে নিয়া এরকম ভাবে জিন্দেগি পালন করেন, স্বামী স্ত্রীর ভিতর মহব্বত তৈরি করেন। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার তলহা আমার নবীর দরবারে যায়, আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে যাই রে ভাই। ফজরের নামাজটা ভালো করে শুইনা নাও। তলহা যখন ফরজ গোসল আদায় কইরা মসজিদে যাই রে ভাই, ফজরের নামাজ আদায় কইরা সব সাহাবীদের মাঝে তলহা আমার নবীর দিকে তাকায়, একবার তাকায় আবার নিচের দিকে তাকাইয়া এইবার চাদরটা দিয়ে মুখটা পেঁচাইয়া হু হু করে চোখের পানি পালাইয়া কান্দে। আমার নবী কই সাহাবীরা রে আজকের মজলিসে কে কান্দে? তলহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি পাগল কান্দি। আমার নবী কয় তলহা রে ও তলহা কেন কান্দো রে? তলহা কেন কান্দো? আয় আমার কাছে আয়। নবীর কাছে যে তলহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি আমি বিচার চাই, আপনার কাছে বিচার চাই। আমার নবী কয় কিসের বিচার চাও? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তান উবাইবা মইরা গেছে। আমার নবী কয় তলহা রে তোর সন্তান রে আমি নবী নিজেই দেইখা আইছি। ও তলহা তারপরের ঘটনা কও। তলহা কয় হুজুর আমার সন্তানটা মইরা গেছে, আমার বিবি আমার কাছে গোপন রাইখা দিয়েছে। ও মায়ার নবী গো আমি যখন সফর কইরা বাড়ির ভিতর আইছি, আমার বিবি আমারে আনন্দ দিছে, আমার বিবি আমারে ভালো ভালো খাবারে খাওয়াইছে, আমারে সুখ দিছে। ও মায়ার নবী গো আমার বিবি এই কথাটা গোপন রাখছে, আমার সন্তানটা মইরা গেছে। ও মায়ার নবী গো আমার বিবি আমারে আনন্দ দেওয়ার পরে আমারে বলতেছে আমার সন্তান মইরা গেছে। ও মায়ার নবীজি আমি বিচার চাই, আমি এই বিবি রাখবো কি রাখবো না? আপনি নবী যেটা বলবেন আমি সেইটাই করব। আমার নবী কয় তলহা রে ও তলহা তোর নসিবই ভালো, তোর স্ত্রী আরো ভালো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর আমার স্ত্রী আরো ভালো মানে? বলতেছে এজন্য তোর বিবি ভালো, তোমার স্ত্রীর সাথে যেই মিলিত হয়েছে যার কারণে আল্লাহ তোমাকে আর একটা নেক সন্তান দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার লম্বা ঘটনা দিয়ে আমি এটাই বোঝাইতে চাইছিলাম, ভালো করে শুনে নাও। স্বামী স্ত্রী মধুর সম্পর্ক দরকার আছে না নাই? একসাথে বলেন। ঝগড়াঝাটি করবেন না। আজকের অজ থেকে শিখে নাও, মা বোনেরা স্বামীর সাথে তর্ক করা যাবে না। এখনকার মহিলা তর্ক করে না,
এই যে মুরব্বী করে জিগান, আমার কাছে কিছু কিছু কথা বললে অনেকের কাছে কষ্ট, মুরব্বীদেরকে জিগাবেন। আগেকার সময় যখন মানুষ বউ মারতো, মারতে মারতে উঠোনে বিছা লাইছে, আর সেই বউ মায়ের খাওয়ার পরেও স্বামীর দিকে এভাবে ছায়া সাহস পায় নাই। আর বর্তমান সময় বউ করে একটা ধমক দিলে বউরা উল্টা কয় কি, তুমি কি আমাকে ধমক দিলা? আরে পাওয়ার কি? আবার উল্টা কয় কি, আমাকে যদি ধমক দিয়ে থাকো তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো। আছে না নাই? এমনও কিছু আজাদ কুজাত মহিলা আছে স্বামীর সাথে তো কথায় কথায় তর্ক করে, কথা কোন ঠিক কিনা? ভাই রাগ করিস না, এগুলো সমাজে আছে না নাই? বন্ধুরা রে আমার, জাবেরের ঘটনাটা আমি শেষ করে দিচ্ছি, ভালো করে শুনে নাও। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর দুইটা সন্তান, ঘরের ভিতরে মহিলা রয়েছে, কথা কোন মনে আছে নি? এইবারে জাবের যাই রে ভাই, আমার নবীরা রিসিভ করতে রে বন্ধু। জাবের চোখ বড় পানি, বুকু বড় ব্যথা নিয়ে জাবের কানতে কানতে রওনা দেয়। আমার নবীর সামনে যখন যাইব, জাবের চোখের পানিগুলো এরকম ভাবে মুইসা আমার নবীর সামনে একটা মুস্কি মুস্কি হাসির ভাব নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমার বাড়িতে আপনার দাওয়াত মনে আছে নিয়ে। আমার নবী যখন জাবের বাড়ি রওনা দেয় রে, আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও। ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও, জাবের যে দুইটা সন্তান আছে রে, এই দুইটা সন্তানের সাথে নিয়ে আমার নবী যেন খাবার খায়, দুইটা সন্তানের রাখিয়া আমার বন্ধু নবী যেন খাবার খাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী যাই রে, বাড়ির ভিতরে যখন হাজির হইয়া যায়, আমার নবীর এইবার সুন্দর করে একটা কামরায় বসতে দেয়। আমার নবীর সামনে যখন খাউন দেওয়া হয়, আমার নবী ডাকে দিয়া কই, যাবে কই, তোমার দূরের সন্তান কই? সাবির চিন্তা করতেছ, কি রে, এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন কি করব? জাবের কয়, হুজুর, সন্তান দুটো ঘরের ভিতর আছে। আল্লাহু আকবার কোন। আসদিক ইনজি ওয়াল কিসবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। জাবের বলতে, হুজুর ঘরের ভিতর আছে। এইবার আমার নবী কয়, যাও, ঘরের ভিতর আছে, তোমার সন্তানকে নিয়েই তো আমি নবী খাবার খাইতে চাই। জাবের আর মনে মানে না, দৌড়ায় ঘরের ভিতর যায়, বিবির আন যায়, ধরে কান্দে। এইবার বিবিও কান্দে, স্বামীও কান্দে, ঘরের ভিতরে কান্নার রোল পড়ে যায়, স্বামী স্ত্রী কান্দে রে ভাই। জাবের কান্দে আর কয়, বিবি রে, নবী আমার সন্তানের কথা কয়। ও বিবি গো, আমার সন্তান নাই, নবীরে কেমনে জানাই? বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, আমার সন্তান দুইটাই এমন ঘুমাইছে, আর জীবনে ডাকলে ওই ঘুম ভাঙবে না, কথা কোন ঠিক কিনা? জাবের কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি খাবার খান, আমার দুইটা সন্তান ঘরের ভিতর ঘুমাইয়া গেছে। আমার নবীরে আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধু নবীরে জ্বালাইয়া দে, জাবের দুইটা সন্তান রে সারিয়া আমার বন্ধু জন এক লোকমাও খাবার না খায়, তাড়াতাড়ি যা। আমার নবী ডাক দিয়া কয়, জাবের রে, তাড়াতাড়ি তোর সন্তান ডাক দে, আমার আল্লাহর হুকুম হয়ে গেছে রে, তোর সন্তান রে ছাড়াই আমি নবী এক লোকমা খাবার খাবো না। জাবের দৌড়ায়া কয়, বিবি রে, বিবি
এখন কি করব রে বিবি, আমার নবীর এখন আমি কি দিয়া বোঝাবো। এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমার নবীর একটু আপনি বইলা দেন, আমার সন্তান এমন ঘুমাইছে আর জীবনে কোনোদিন ডাকলেও আমার সন্তানের ঘুম ভাঙবে না। জাবের যাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তান দুইটাই এমন ভাবে ঘুমাইছে, ও মায়ার নবী গো, আর জীবনে কোনোদিন ডাকলেও আমার সন্তানের ঘুম ভাঙবে না। আমার নবী কয় যাবে রে, ও যাবে, আমি নবীরে নিয়ে যাও, আমি নবী নিজে তোমার সন্তানের সাথে আমি আসতে চাই। আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন বিসমিল্লাহ বইলা দিছে রে ভাই, লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই। আমার নবী যখন বলছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, এই কথা বলতে দেরি রে বন্ধু, এই কথা বলতে দেরি, মরা সন্তান উঠতে দেরি হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। মরা দুইটা সন্তান দাঁড়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, লাব্বাইকা ইয়া লাব্বাইক। আল্লাহু আকবার কোন। ও মায়ার নবীজি, ও মায়ার নবী গো, হাজির হয়ে গেছি। এইবার দুইটা সন্তান আমার নবীরে আনজায়া ধরে। আমার নবীর এই দৃশ্য দেখা যাবের স্ত্রী কয় আল্লাহ, তোমার নীলা কালা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা। এইবার দুইটা সন্তানের সাথে নিয়ে আমার নবী খাবার খাইরে ভাই। এই দৃশ্য দেখা যাবের কান্দের কয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার দুইটা সন্তান কেমনে মারা গেছিল জানেননি? আমার নবী কয় কেমনে মরেছে? যাদের দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার ছোট্ট সন্তান রে বড় সন্তান জবাই করছে গো নবী। আপনি নবীরে দাওয়াত দিছি, আমি ছাগল জবাই করছি, আমার বড় সন্তানটা দেখে ছোট সন্তানরে জবাই করে পালাইছে। আমার বড় সন্তানরা আমি যখন তালাশ করতে যাই গো নবী, আমার বড় সন্তানটা ভয় পাইয়া খেজুর গাছের উপর থেকে লাফ দিয়ে আমার বড় সন্তানটাও মইরা যায়। আমার দুইটা সন্তান যখন মইরা যায়, আমরা পাগল পাড়া হই। ও মায়ার নবী গো, আপনাকে দাওয়াত দিয়া গো নবী, এই মরা সন্তানের জন্য যদি আমরা কান্নাকাটি করি, আপনি নবী বুঝি আসবেন না, আপনি নবী বুঝি কষ্ট পাইবেন। যার কারণে মরা সন্তান ঘরে রাইখা আপনি নবীর আত্মা বইরা খাওয়াইতে চাইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দে জাবেরের স্ত্রীর পাগলামি, আর জাবেরের পাগলামি দেখাই আমি আল্লাহ নিজে খুশি হয়েছি, আমার আল্লাহ হাসি দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক ভাইয়া, দীর্ঘ সময় আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আমি চাই আমরা এই আলোচনার থেকে জাবেরের মতো আমরা নবীকে ভালোবাসবো, 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। কথা কোন ঠিক কিনা? আচ্ছা ভাই, আমি যতটুকু সময় কথা বলেছি, এই 9:30টার আগে থেকেই উঠেছি। আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে বলেছি? আমি যতটুকু কথা বলেছি একটা পয়েন্ট দিছি, মা বাবার খেদমত করা। কথা কোন ঠিক কিনা? তো মা বাবার খেদমত করবেন। প্রত্যেকটা যুবক ভাই, তোমাদের আমি পায়ে হাত দিয়ে বলে যাই, মা বাবার মনে কষ্ট দিও না ভাই। মা বাবার মনে যদি কষ্ট দাও, তাহলে ভাই তোমার কপাল কিন্তু পুড়ে যাবে, আর পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। আমার বলা বক্তব্যের ভিতর, ভাষার ভিতর, কথার ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এক একটা দিন এক একটা জেলায় সফর নিয়ে অনেক ব্যস্ত। যাই হোক, এই কমিটি, আজকের কমিটি
অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দাওয়াত দিয়েছে। আমাদের এই হাফেজ সাহেব আপনারা চেনেন, কারি তরিকুল ইসলাম মাদারীপুরি। আলহামদুলিল্লাহ